সকলকে শুভ নববর্ষ। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। কোরিয়াতে এসে নববর্ষ উপলক্ষে ফার্স্ট টাইম এমন একটি প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম এবং কি করলাম এসব নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। এবারের পহেলা বৈশাখ মঙ্গলবার হয়েছে। কোরিয়াতে যে কোনো প্রোগ্রাম ছুটির দিন শনি বা রবিবার উদযাপন করা হয়। এবারও তার ব্যতিক্রম কিছু না। আমাদের এই অনুষ্ঠানটি রবিবার উদযাপন করেছি। আমরা রেডি হয়ে মেইন ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা হলাম। আমরা নির্দিষ্ট একটি পার্ক সিলেক্ট করেছিলাম এবং সকলে সেখানেই গিয়েছিলাম। আজকে ওয়েদারটা মাশাআল্লাহ অনেক সুন্দর ছিল। গতকালকে সারাটা দিন বৃষ্টি থাকায় আমরা সবাই ভয়তে ছিলাম প্রোগ্রামটা না ক্যান্সেল হয়ে যায়। আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকই ছিল। কোরিয়াতে যেই একটু গরম পড়েছে সব গাছপালাগুলো সুন্দরভাবে সেজে উঠেছে। পুরো কোরিয়া সবুজ পাতা এবং বিভিন্ন ফুল দিয়ে সজ্জিত, কি যে সুন্দর দেখতে। দেশে থাকতে বৈশাখটা পরিবারের সকলের সাথে খুব আনন্দের সাথে উদযাপন করতাম। আজকে পরিবারের সকলকে অনেক বেশি মিস করছিলাম। বিদেশের মাটিতে এটা আমার প্রথম পহেলা বৈশাখ। বিদেশের মাটিতে দেশীয় ঐতিহ্য পহেলা বৈশাখ এত সুন্দরভাবে উদযাপন করব, এটা আমার কল্পনারও বাইরে ছিল। হঠাৎ করে খেয়াল করলাম এই গাছটাতে অসম্ভব সুন্দর ফুল ফুটেছে। পুরো গাছটা ফুলে ফুলে ভরে আছে। চারপাশের ভিউ দেখলে শুধু দেখতেই ইচ্ছা করে। কি সুন্দর মনোমুগ্ধকর দৃশ্য। প্রকৃতির এমন সৌন্দর্য দেখলেই চোখে শান্তি। সব কিছু এত সুন্দর এনভায়রনমেন্টে ছবি না তুললে হয়, তাই কিছু পিকচার তুলে নিলাম মেমোরি হিসেবে। আমরা সকলে শাড়ি পরেছিলাম, আর শাড়ি তো বাঙালির ঐতিহ্য, আর বাংলা নববর্ষ তো বাঙালির খুবই প্রিয় একটি ফেস্টিভ। আর এই শহীদ মিনারটা দেখে কী যে শান্তি লাগলো। দেশের বাইরে এসে দেশের ঐতিহ্য দেখলে অন্যরকম আনন্দ লাগে। এটা মেইনলি একটা অন ডিশ পার্টির আয়োজন ছিল। সকল ভাবিরা নিজ নিজ বাসা থেকে খাবার তৈরি করে নিয়ে এসেছিল। খাবারগুলো খুবই মজা ছিল। খাবারের আইটেমে ছিল অনেক কিছু, কিন্তু মেইনলি খাবারে বেশি ফোকাস ছিল পান্তা ইলিশ। ফার্স্ট টাইম এমন একটা প্রোগ্রামে অ্যাটেন্ড করে খুবই ভালো লাগলো। সবাই এতটা আন্তরিক, মাশাল্লাহ। খাওয়া দাওয়া শেষে ছেলেরা ফুটবল খেলার আয়োজন করেছিল। আলহামদুলিল্লাহ সব কিছু মিলিয়ে খুবই ভালো লেগেছে। আর দেশি মানুষদের দেখলে অন্যরকম শান্তি লাগে। যে কোনো ফেস্টিভ উদযাপন করার মেইন উদ্দেশ্য হচ্ছে সকলের সাথে দেখা করা এবং অনেক অনেক সুন্দর মেমোরি গ্যাদার করা। সবাই মিলে অনেক আনন্দ করেছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।